8 দাগ পর্যন্ত করিয়েছিলাম। আজকে 9 এর 1 থেকে শুরু করব, পেজ নাম্বার 157। এই দুটো সূত্র আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, আবার লিখে দিয়েছি। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি একই রকম আছে, শুধু a স্কয়ার প্লাসের জায়গায় শুধু মাইনাস হবে, বাদবাকি কি সবই এক, মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইবার দেখো, এটা হলো আমাদের 9 দাগ। 9 দাগে কি করতে বলেছে? পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। আচ্ছা, এই বর্গগুলো 1 এর স্কয়ার কি 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 5 এর স্কয়ার 25, 6 এর স্কয়ার 36, 7 এর স্কয়ার 49, 8 এর স্কয়ার 64, 9 এর স্কয়ার 81, 10 এর স্কয়ার 100। এতটুকুই লিখলাম আমি। এইবার দেখো, এখানে 64 a স্কয়ার আছে না, তাই তো? 64 এর কি কোথায় গেল? 8, সেই কারণে কি লিখবো? 8 a আছে না, এটা লিখলাম, লিখে এটা স্কয়ার করে দিলাম। 8 8টা 64 a স্কয়ার মানে কি? এ দুটো তো, তাহলে 8a এর হোল স্কয়ার হয়ে যায় এতটুকু। এইবার প্লাস, মাঝখানটা ফাঁকা রাখবো। কি করব? মাঝখানটা ফাঁকা, প্লাস এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্রই করব। কি করব? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এই যে a স্কয়ার আছে না, a স্কয়ার দিয়েছি। এইবার দেখো, এটা মাঝখানটা ফাঁকা রাখলাম, b স্কয়ার। b স্কয়ার মানে কি? এটা b, একটা কি, সেই কারণে 1 এর হোল স্কয়ার। বুঝতে পারলে? এইবার দেখো, a স্কয়ার প্লাস প্লাস দিয়েছি 2ab, এটা কিন্তু আমাদের এখনো করা হয়নি, করছি। দেখো 2 তে 2। এইবার এই যে পয়েন্ট, পয়েন্ট মানে কি? গুণ। পয়েন্ট মানে কি? গুণ। a, এইটা ধরলাম a, এইটা ধরলাম b, তাহলে a মানে কি? 8a, লিখলাম 8a। যে পয়েন্ট মানে কি? গুণ কিন্তু। এইবার b, b মানে কি? 1। এতটুকু বুঝলে? এইবার দেখো, তাহলে এটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র না, সেই কারণে কি লিখবো? a প্লাস b, a মানে কি? 8a, সেই কারণে 8a লিখলাম, প্লাস b মানে কি? 1, এই হোল স্কয়ার মানে হোল স্কয়ার। এতটুকু বুঝতে পেরেছো? তারপর দেখো, এইবার দেখো বলেছে যখন a সমান সমান 1, a আমরা বসাবো না, এর বদলে কি বসাবো? কি বসাতে বলেছে আমাদের? 1 বসাতে বলেছে, তো বা 1। তাহলে 8 তোমরা গুণও দিতে পারো, কিছু নেই মানে কি? গুণ তো। 8 এর পরে কি কিছু আছে? কোন সংখ্যা মানে 8a আছে, কিন্তু যোগ ভাগ গুণ বিয়োগ কিছু তো নেই, সেই কারণে গুণ দিলাম। এইবার এই যে a এর মান কত বললাম আমি? 1, সেই কারণে দিলাম। এইবার দেখো, যোগ এই 1 আছে না, সেই কারণে কি দিলাম? 1 এর হোল স্কয়ার। এতটুকু বুঝতে পেরেছো? এইবার দেখো, 8 তে 8 যোগ 1 আছে না, যোগ 1, এটার হোল স্কয়ার। 8 আর 1 কি হয়? 9। তাহলে 9 এর স্কয়ার। 9 এর স্কয়ার মানে কি? দেখো 81, এই উত্তর হয়ে গেল। ও ভাই, 9 এর স্কয়ার মানে কি? 81। বুঝতে পারলে? এইবার দেখো, 9 এর 2 দাগ কি বলেছে? 25a স্কয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কয়ার যখন a সমান সমান 3 আর b সমান সমান 2। এই পার্টটা পরে আসছি, আগে এইটা করে নি। দেখো ভালো করে বোঝো, এইটা যদি আমি a ধরি, এইটা যদি আমি b ধরি, এটা কি আছে? মাইনাস আছে না, তাহলে এটা a স্কয়ার মাইনাস এটা 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রই চলে যাচ্ছে না? মাইনাস আছে তো, এখানেও মাইনাস, এখানেও কি মাইনাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে আমরা কি এই সূত্রই করব, তাই তো? a মাইনাস b হোল স্কয়ারের সূত্রই করব। কিভাবে করছি দেখো, এই যে 25টা ভেঙে নেই, বর্গ করে নেই। 25 এর কি 5 স্কয়ার আছে, তার মানে কি দেব? 5 দেব। এবার a তো a দিলাম, দিয়ে এর হোল স্কয়ার। এতটুকু কারো সমস্যা আছে? না। মাইনাস এই জায়গাটা আমরা ফাঁকা রাখবো। কি করব? ফাঁকা রাখবো, প্লাস করতে প্লাস। এই যে 9 কার? 19। তাহলে কি দিলাম? 3 দিলাম। এবার b আছে না, সেই কারণে b
3b এর হোল স্কয়ার। এইবার দেখো এই যে 2 ছিল সেই কারণে 2 দিলাম। এইবার এইটা ধরে নিলাম আমরা a, এইটা ধরে নিলাম b। এতটুকু বুঝেছো? এবার 2a আছে, a মানে কি 5a, a মানে কি 5a, তাহলে পয়েন্ট নিতে হবে আমাদের 5a। আর এই পয়েন্ট মানে জানো তো গুণ, পয়েন্ট মানে কি গুণ। এইবার b মানে কি 3b, b মানে 3b। এতটুকু বুঝলে? এইবার দেখো এটা a ধরেছিলাম আর এটা b, তাই তো? তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র না? সেই কারণে আমরা কি লিখব? এইটা লিখব। তাহলে এখানে a আছে, a মানে কোনটা আমাদের এখানে 5a, 5a মাইনাস আছে b মানে কি 3b, 3b এর হোল স্কয়ার। এই যে স্কয়ার ছিল স্কয়ার দিলাম। এইবার দেখো আমাদের a মানে কি বলেছিল 3 আর b মানে কি বলেছিল 2। এইবার a আর b এই দুটোর কাজ করব। কি করে করছি দেখো, খুব সহজ। তাহলে 5 কিছু নেই মানে কি দিতে বলেছিলাম আমি, একটা গুণ। a মানে কি 3, তাহলে a কিন্তু বসাবো না, এর বদলে কি বসাবো 3, তাই তো? কারণ আমাদের তো বলে দিয়েছে। মাইনাস 3 আছে না, 3 বসালাম। এখানে কি কিছু আছে, কোন চিহ্ন আছে? যোগ গুণ বিয়োগ ভাগ কিছু নেই, না থাকলেই গুণ। b এর মানটা কি বলে দিয়েছে 2, সেই কারণে দিয়ে দিলাম। এবার এই যে স্কয়ার আছে না, স্কয়ারটা দিলাম। এইবার দেখো 3 5 মাঝখানে গুণ চিহ্ন আছে না, তার মানে কি গুণ করব। 3 5 কি হয় 15, বিয়োগ করতে বিয়োগ 3 দুখানি 6, সেটা দিলাম। এই স্কয়ার দিয়ে দিলাম। এইবার আমরা যদি 15 থেকে 6 বিয়োগ করি তাহলে হয় 9, কি হয় 9, সেই 9টা দিলাম। আর এই যে স্কয়ার আছে না, স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে 9 এর স্কয়ার সমান সমান কত 81। এই যে 2 দাগ হয়ে গেল। দেখো এই জায়গায় কি আছে 64 মাইনাস 16/p যোগ 1/p স্কয়ার, যখন p সমান সমান -1। অঙ্ক কিন্তু এতটুকু, আমি তোমাদের বোঝানোর জন্য এটাও লিখছি, অঙ্ক কিন্তু এতটুকু। তাহলে এই জায়গায় 64 আছে না, তাই তো? এটা আমরা কি করব, কত গেল 64 কার স্কয়ার 8 এর স্কয়ার, সেই কারণে কি দেব 8 এর স্কয়ার দিলাম মাইনাস, এটা করব না, ঠিক আছে? এটা ফাঁকা রাখলাম, প্লাস 1/p এর হোল স্কয়ার। এখানে আছে মাইনাস, ওই মাইনাস, এই যে মাইনাস, আর এখানে আছে প্লাস। তাহলে এটা কি সূত্রই যাবে, a - b হোল স্কয়ারের সূত্রই যাবে। তাহলে a স্কয়ার, এটা কি ধরলাম আমরা a, আর এটা b। তাহলে 2 আছে, কি দেব 2 দেব। a মানে কি 8, আর b মানে কি 1/p। এতটুকু বুঝতে পারলে? আচ্ছা a আর b, তাহলে এটা তো a ধরেছিলাম, তাই তো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তার মানে আমরা কোনটা লিখবো, এটা লিখবো। দেখো কিভাবে লিখছি, a আছে তো এখানে a, আর এখানে a মানে কি 8 বিয়োগ b মানে কি 1/p, এই যে স্কয়ার আছে না, স্কয়ারটা দিলাম। এতটুকু কি বুঝতে পারলে? এইবার দেখো, আচ্ছা এই a আর b ধরে নিয়েছিলাম, ঠিক আছে? এই দুটো মুছে দিলাম। এইবার দেখো এই যে 8 না, 8টা লিখলাম -1। এইবার দেখো আমাদের এই যে p আছে না, p এর মান কি বলে দিয়েছিল -1, সেই কারণে আমরা p না লিখে কি লিখবো -1 স্কয়ার। এতটুকু বুঝলে? তারপর দেখো 8, এই যে মাইনাস আছে তো, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেই কারণে +1, উপরে 1 নিচে 1, তাই তো? ভাগ করলে কি হবে 1 হবে তো নাকি? একের সাথে যদি আমি একের ভাগ করি তাহলে কি হবে, এককে এক হয় না, সেই কারণে 1 দিয়েছি এর স্কয়ার। তাহলে 8 আর 1 কত হয়, যোগ করলে 9, 9 এর স্কয়ার। 9 এর স্কয়ার মানে কি
81, তাই তো? এই যে 9 এর 3 দাগটা হয়ে গেল। আচ্ছা 9 এর 4 দাগ করাবো, দেখো p স্কয়ার q স্কয়ার প্লাস 10 pqr প্লাস 25 r স্কয়ার যখন p সমান সমান 2, q সমান সমান -1, r সমান সমান 3। এইটা তোমাদের আমি বোঝানোর জন্য লিখেছি, অঙ্ক হলো এতটুকু। এইবার দেখো এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে কি এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে a + b হোল স্কয়ারের সূত্রই আমাদের নিয়ে যেতে হবে। a স্কয়ার মানে কি, এখানে p আর q আছে, তো p এর মাথায় স্কয়ার, q এর মাথায় স্কয়ার আছে, সেই কারণে আমরা p q লিখে এর মাথায় কি দিলাম, স্কয়ার। বুঝতে পারলে? এটা q। এইবার প্লাস মাঝখানটা আমরা ফাঁকা রাখবো, প্লাস 25, 25 কার স্কয়ার, 5 এর, সেই কারণে আমরা কি দিলাম 5। আর এই যে 8টা পড়ে আছে না, সেই কারণে r দিলাম, এর হোল স্কয়ার। এইবার দেখো এটা কি ধরলাম, a, এটা কি ধরলাম, আর এটা ধরলাম b। তাহলে এই যে 2 আছে না, আমরা 2 দিলাম, a, a মানে কি pq, a মানে কি pq, এই যে এটা আমরা ধরেছিলাম pq। এইবার দেখো b মানে কি 5r, b মানে কি 5r, এটা a ধরেছিলাম না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, সেই কারণে আমরা সেটাই লিখবো। a মানে কি pq, a মানে কি pq প্লাস b মানে কি 5r, b মানে কি 5r এর হোল স্কয়ার। এতটুকু বুঝতে পারলে? এইবার দেখো আমাদের এই যে মানগুলো বলে দিয়েছিল না, p এর মান কি 2, q এর মান -1, r এর মান 3। তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, p এর মান কত 2। এইবার এই যে q এর মান কত -1, সেই কারণে এটা ব্র্যাকেটের ভিতর রাখলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর, প্লাস করতে প্লাস 5 রেখে দিলাম। আর এর মানটা কি বলেছে, 3 বলেছে না, সেই কারণে এখানে নিলাম 3 এর, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দেব, এর হোল স্কয়ার। এইবার দেখো এখানে কি কিছু নেই মানে প্লাস, আর এটা মাইনাস, তাই তো? তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, তাই তো? ও আরেকটা জিনিস দেখো, এখানে কিছু নেই, তাই তো? কিছু নেই মানে কি, এটা গুণ হবে না, কি হবে, গুণ হবে। তাহলে দেখো এটা গুণ করে নি, 2 অক্ষে 2। এইবার যেহেতু এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয় না, সেই কারণে আমরা মাইনাস লিখলাম, আর 2 অক্ষে কি লিখলাম 2। এতটুকু বুঝলে? এইবার প্লাস 3 5 কি হয় 15, 15টা লিখলাম, লিখে স্কয়ার দিলাম। এইটা আছে প্লাস, এইটা আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, প্লাসে মাইনাসে কি মাইনাস হয়, মানে 15 থেকে আমরা 2টা কি করব, বিয়োগ করব। 15 থেকে 2 বিয়োগ করব, 15 থেকে 2 যদি আমরা বিয়োগ করি হবে 13। কত হবে 13। তাহলে 13 এর স্কয়ার, 13 এর স্কয়ার মানে কি জানো, এখানে আমি লিখে দিই, 13 এর স্কয়ার মানে দেখো স্কয়ারে 2 আছে না, মানে 13টা আমরা দুবার লিখব। 13টা কি করতে হয়, দুবার লিখতে হয়। দেখো কি ভাবে স্কয়ার বের হবে, আমরা যদি গুণ করি 3 3 কে 3 কে, বুঝতে পারলে? এবার কি দিয়ে করব, 1 দিয়ে, 3 কে 1 কে 9 করতে 9, 3 আর 3 6, 1 করতে 1। তাহলে এই যে 13 এর স্কয়ার কত হবে 169। বুঝতে পারলে? যে এইগুলো আমি ধরেছিলাম বোঝানোর জন্য, মুছে দিলাম। আর এতটুকু করলেই তোমাদের হবে। এইটা বইতে দেওয়া আছে, আমি বোঝানোর জন্য লিখেছিলাম। আজকে এতটুকু করালাম, 9 এর 4 দাগ পর্যন্ত। এর পরের দিন আবার 10 দাগ থেকে করাবো।